হ্যালো সবাইকে, আজকে একটু আমি ঘুরু করতে বেরাচ্ছি। তা আমাদের এখানে একটা মন্দির আছে, নতুন মন্দির বলে খ্যাত। মানে কেউ যদি লঞ্চ ঘাট মানে আইটি তলা থেকে কেউ যদি দেখবেন ওপার থেকে দেখা যায় একটা বিশাল মহাদেবের মূর্তি, 108 ফুট মহাদেব ওইটা। তা সেই মন্দিরটাই আমাদের এখানে নতুন মন্দির নামে খ্যাত। মানে আমি তো শালকিয়ায় থাকি, হাওড়া শালকিয়া এপারে, তাই আমার ওপারে বাপের বাড়ি আর এপারে শ্বশুর বাড়ি। যাই হোক, এই যে আমরা গন্তব্যস্থলে চলে গেছি, তারপরে একটু বসে একটু হাওয়া খাচ্ছিলাম, ভীষণ হাওয়া, গঙ্গার ধার, বুঝতেই পারছেন। এক ঝলকে আপনাদের পুরো মন্দিরটা দেখিয়ে দিলাম। দেখুন পুরো এত সুন্দর মন্দির, মানে আপনাদের কি বলবো। তার ভিডিওটা লাস্ট অবধি দেখবেন। মহাদেবকে আমি 108 ফুট যিনি মহাদেব, ওখানে মূর্তিটা আমি দেখাবো। কি ভয়ঙ্কর রূপ তার, কি সুন্দর ভয়ঙ্কর রূপ, মানে কি বলবো। মানে আমি তো ভীষণ ভালো লাগে আমার এখানে। এই দেখুন সন্ধে হয়ে গেছে, এত সুন্দর হাওয়া, বুঝতেই পারছেন আমার জামা টামা একদম উড়ছে, এত হাওয়া। আর এমনি গরমকালে দেখবেন একটু গঙ্গার পাড়ে যেতে খুব ভালো লাগে। তাই আমরা দুজন মিলেই, আমার যখন থেকেই বিয়ে হয়েছে তখন থেকে আমরা এই মন্দিরটায় খুব যাই। তা আমাদের মানে ছুটি কাটানো বা আমাদের সময় কাটানো, ছুটির দিন, আমার বরের ছুটির দিনে তো আমাকে এই মন্দিরটাই বেশিরভাগ নিয়ে যায়। তা ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। এই যে এই মন্দিরটা হলো মিডিলে, আমরা কিন্তু চারধারে ঘুরছিলাম সবাই, মন্দিরটা মানে মানে ঘোরে সবাই, তাই আমরাও একটু ঘুরছিলাম। তো এখানে সবাই আসেও, এমনি হাঁটতেও আসে অনেকে। তো এত সুন্দর না, মাঝখান দিয়ে গাছ আর দুধার দিয়ে রাস্তার মিডিলে রয়েছে শিব মূর্তিটা কিন্তু পেছন দিকে রয়েছে গঙ্গার পাড় ঘেঁষে। আর ওখানে একটা কিন্তু শিবলিঙ্গ রয়েছে এবং বিভিন্ন রকমের ভগবান, বিভিন্ন ঠাকুর আছে ওখানে, যেমন হনুমানজি আছে, তারপরে সীতারাম আছে, তারপর রাধাকৃষ্ণ আছে, জয় মাতা দি আছে। এই দেখুন মাঝখানে একটা ফোয়ারাও রয়েছে, বাচ্চাদের খুব মনোরঞ্জন করে। এটা রাত্রিরের দিকেই মানে চালানো হয়, সন্ধ্যে দিয়ে, বিকেলবেলা চালানো হয় না, যেহেতু সন্ধ্যেবেলা দেখতে ভালো লাগে তাই চালানো হয়। তো যাই হোক, এই আমরা ওখানেও গিয়ে একটুখানি ফটো তুলে নিলাম। তা খুব সুন্দর মন্দিরটা, আপনারাও আসতে পারেন। আপনারা যদি কলকাতা থেকে আসতে চান তাহলে কিন্তু মানে যে ভূতনাথ যে আইডিতলা, ওই আইডিতলা অটোর ওখানে আইডিতলায় নামবেন, ওখান থেকে বাদাঘাটের টিকিট কাটবেন, মানে লঞ্চ ঘাট থেকে বাদাঘাট বলে। তো বেশি নেয় না, 8 টাকা নেয়। তা ওখান থেকে লঞ্চে যেয়ে এপারে চলে আসবেন, এখান থেকে একটা রিক্সায় বলবেন নতুন মন্দিরে যাব, ব্যাস আমাদের এই মন্দিরে এনে হাজির করিয়ে দেবে আপনাকে, একদম কোনো ঝঞ্ঝট ছাড়াই। 20 টাকা হয়তো জোর ভাড়া নেবে। তো দেখুন মন্দিরগুলো একটু মানে একদমই সিম্পলভাবে আপনারা আরামসে চলে আসতে পারবেন আইডিতলা থেকে গঙ্গা পার হয়ে। একদম ওখানে যদি আপনার যদি মনে হয় যে রিক্সায় উঠবেন, ওখানে টোটোও পাওয়া যায়। টোটোকেও বললে, নতুন মন্দির বললেই মানে আমাদের এখানে একদম খুব মানে সবাই মানে এখানে যায় এবং সবাই এক ডাকাতেই চেনে নতুন মন্দির। তা আপনারা কিন্তু একদম নিমেষের মধ্যে চলে আসতে পারবেন, কোনো ঝঞ্ঝট ছাড়া। একাই আপনি মানে একাই যদি আসতে চান তো একাই চলে আসতে পারবেন। তা 1 নম্বর আমি আইডিতলা থেকে বললাম। এবার 2 নম্বর আমি হাওড়া থেকে বলছি। হাওড়া থেকে দেখবেন দীঘা বাস যেখানে যায়, মানে 63 নম্বর বাসগুলো যেখান থেকে যায়, ওখানে দেখবেন অপোজিটে অটোগুলো দাঁড়িয়ে থাকে। অটোগুলোতে দেখবেন শালকিয়া বলে। তো এই শালকিয়াতে আমি এই যে এইখানটাও আমি কথাটা একটু বলবো, এইটা আমি একটু পরে বলছি। এই যে এইটা না, মানে এখানে দেখুন দরজা আছে, এটা পাহাড়ের ভেতরে, পেছন দিকে কিন্তু অনেক শিবলিঙ্গ, শিব মূর্তি আছে। মানে যত রকমের শিব ঠাকুরের মানে আছে, যত রকমের মন্দির আছে সব রয়েছে। এখন ওখানটা তৈরি হচ্ছে, তাই কোনোদিনও যদি যাই ভেতরটাও দেখাবো। পাহাড়ের ভেতরের মধ্যে খুব সুন্দর জায়গাটা, কি বলবো আপনাদের। আর আমি উপরে দেখালাম না, উপরে কত আম হয়েছে দেখেছেন। মানে বলে না ভগবানের ঠিক মন্দিরে ঠিক ফল দিয়ে দেয় আগের থেকেই। আর ওই যে দেখুন হাওড়া ব্রিজ। আর যাই হোক, আমি যেটা বলছিলাম 63 নম্বর বাসের ওখান থেকে দেবেন টোটোগুলো পাওয়া যায়, মানে টোটো না, অটো। হাওড়াতে তো অটোগুলো পাওয়া যায়। তা বলবেন শালকিয়া চৌরাস্তা বলে উঠে পড়বেন, চোখ বন্ধ করে আপনাকে নামিয়ে দেবে। আর ওই চৌরাস্তা দিয়ে একটা টোটো ধরবেন, বলবেন নতুন মন্দির, এক নিমেষে আপনাকে পুরো এখানে নামিয়ে দেবেন। মানে আপনাকে মানে ঝঞ্ঝটই পোহাতে হবে না। আপনি ওই চৌরাস্তা থেকে মানে হাওড়া থেকে শালকিয়া আসবেন, শালকিয়া থেকে চৌরাস্তা থেকে একটা টোটো ধরবেন, হয়তো 20 টাকা ভাড়া নেবে, একদম বলবেন নতুন মন্দির, নামিয়ে দেবে
যাবে এখানে এসে। এই দেখুন এই মূর্তি দেখাচ্ছি আপনাকে, কি সুন্দর! উফ! আমার যে কি ভালো লাগে এখানে যেতে। এই যে কিছু হনুমানজির মন্দির আছে, অনেক মন্দির আছে, মূর্তি আছে। দেখুন কত সুন্দর লাগছে। উফ! রূপ দেখেই পাগল হয়ে যাচ্ছি আমি। যাই হোক, আমি তো ওখানে খুব যেতে ভালোবাসি। তা আপনারাও এরমভাবে আসবেন। আর হ্যাঁ, সময় 4টে থেকে, বিকেল 4টে থেকে আর সন্ধ্যে 6:30 7টার মধ্যে বন্ধ হয়ে যায়। আরতিটা হয়, আরতির পরেই বন্ধ হয়ে যায়। এই যে আমরা বাড়ি চলে যাচ্ছি। আর সকালটাও সকাল 8টা 9টা অবধি খোলা থাকে। সকাল হয়তো 6টার থেকে মনে হয় খোলা থাকে। তাই এই যে দেখুন, এই মন্দিরের মধ্যে কিন্তু গোশালাও আছে। একটু বাইরে মানে যেতে গিয়ে বাইরের পথে মানে থাকে গোশালা। ওইখানেই গরুর দুধ দিয়ে ওনাদের ভোগ দেওয়া হয়। যাই হোক, এবার আমরা বাড়ি চলে যাচ্ছি। ভালো থাকবেন। টাটা।